আওয়ামী ফ্যাসিবাদের ২রা জুলাই বিপ্লবে সন্ত্রাসীদের মদতদাতা ডক্টর সঞ্চিতা গুহকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের চেয়ারম্যান পদে পদায়নের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এ বিভাগের শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসের কলা ভবনের সামনে তারা বলেন, আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিভিন্নভাবে হুমকি দিয়েছেন ডক্টর সঞ্চিতা গুহ। এছাড়াও ক্লাসে কোনো শিক্ষার্থী পর্দা করলে বা ধর্মীয় অনুশাসন মেনে চললে তাদের চিহ্নিত করে কম নাম্বার দিতেন তিনি। পরে ২ দফা দাবিতে ভিসি বরাবর স্মারকলিপি দেন সংস্কৃত বিভাগের শিক্ষার্থীরা। কোনোভাবেই ডক্টর সঞ্চিতা গুহকে স্বৈরাচারের দোসরকে সংস্কৃত বিভাগের পরবর্তী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। আমি অ্যাজ এ মুসলিম হিসেবে আমি আল্লাহর ফরজ বিধান পালন করি। পর্দার জন্য উনি আমাকে এক্সাম হলে এবং ভাইবা বোর্ডে বিভিন্নভাবে হেনস্থা করে। পর্দা ফরজ বিধান, এটা আমাদের মুসলিমদের জন্য বাধ্যতামূলক, কিন্তু এখানে উনি গিয়ে আমাদের ধর্মে তো কোনো হাত দিতে পারে না। ধর্মের বিষয় সেটা আমাদের নিজস্ব। উনি ভাইবা বোর্ডে আমাদের মুখ খুলতে বাধ্য করেন। উনি এমন একটা শিক্ষক ছিল যারা পর্দা করতো না, যেসব মুসলিম মেয়েরা উনি খুব পছন্দ করতো, কিন্তু কোনো মুসলিম ছেলে টুপি দাড়ি দেখলে পর্দা দেখলে উনার সেখানে প্রবলেম হইতো। কেন আমরা কি কখনো ওনাকে বলেছি যে আপনি আপনার ধর্ম পালন করবেন না? তাহলে আমরা কেন আমাদের ধর্ম বা আমাদের পোশাক পরতে পারবো না? এটা তো আমাদের ইচ্ছা। উনি যখন ওনার ভাই নির্মলেন্দু গুহ যখন মৃত্যুবরণ করেন, সেই উপলক্ষে উনি আমাদের কোনো ক্লাস নেন, ইভেন একটা 7 মিনিটের ভয়েস রেকর্ড দিয়ে পুরো সেমিস্টার শেষ করে দেন। ডক্টর সঞ্চিতা গুহ সেই ধরনের শিক্ষক আওয়ামী ফ্যাসিবাদের সময় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের আওয়ামী ফ্যাসিস্টের ক্ষমতা সম্পূর্ণ প্রয়োগ করছে। তার মধ্যে অন্যতম সঞ্চিতা গুহ। তার দাদা নির্মল গুহ ছিল তখন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি তার দাদার পাওয়ার ব্যবহার করে এবং কলা ভবনের সহকারী প্রক্টর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বড় বড় পোস্টে বসেন এবং তিনি সেই সব পোস্টের সম্পূর্ণ অপব্যবহার করেন। বলতে আমাদের ঘৃণা লাগতেছে। তিনি আমাদের তৎকালীন সময়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার এক ফেসবুক পোস্টে কমেন্ট করেছিলেন যে আমাদের আর ছাড় দেওয়া হবে না। এতে তিনি সন্ত্রাসীদের প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সমর্থন জানিয়েছেন। সরকারি পেটোয়া বাহিনী, ছাত্রলীগের গুন্ডারা তার প্রত্যক্ষ মদদে হামলা করেছে। আমরা গিয়ে তার এই হামলার যথাযথ শাস্তি এবং বিচার চাই।